ফরিদপুর সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের ২১ বছরের তরুণ ইলেকট্রিশিয়ান মারুফ হোসেন ছোটবেলা থেকে আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন। বড় ঘুড়ি কিংবা বেলুন দিয়ে আকাশে উঠতে চাইলেও বাস্তবে সফল হতে পারেননি তিনি। কিন্তু ফেসবুক এবং ইউটিউব থেকে প্যারাগ্লাইডিং এর কথা জানতে পেরে তিনি আর কিছুতেই থামেননি। ইউটিউব দেখে নিজে নিজে কাঁচামাল সংগ্রহ করে তৈরি করেন প্যারাগ্লাইডার এবং শুরু হয় তার আকাশে ওড়ার অভিযান। এ পর্যন্ত প্রায় ১০০ বার নিজের তৈরি প্যারাগ্লাইডে আকাশে উড়েছেন। প্রতি উড়ানে তার খরচ ছিল সামান্য। মারুফ জানান তৈরিতে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এটা বানাতে আমার টোটাল গবেষণা সহ ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ গেছে। আর এটা বানাতে আমি ব্যবহার করছি রক সুতা আর পলিস্টার কাপড়। যেখানে বাজারে বিক্রি হওয়া প্যারাগ্লাইডের দাম প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, এই প্যারাগ্লাইডার বাইরের দেশ থেকে আনতে গেলে প্যারামোটর সহ ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন হয়। তিনি মনে করেন যদি তার প্যারাগ্লাইডটি সরকারিভাবে পরীক্ষিত এবং বাজারজাত করা হয় তাহলে তিনি এটি ১ লাখ টাকায় বিক্রি করতে পারবেন। আর আমি যেটা বানাইছি এটা সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে আমি বাজারজাত করতে পারবো। মারুফের ইচ্ছাশক্তি ও পরিশ্রম তার গ্রামবাসীকে অবাক করেছে। কক্সবাজারে যাওয়া এবং এটা খুব এক্সপেন্সিভ, ৫ মিনিট উঠতে ওরা ২৫০০-৩ হাজার টাকা নেয়। তো সেই ক্ষেত্রে আমি নিজে বানানোর পরিকল্পনা করি এবং ৬ মাস ১ বছরের চেষ্টা আমি সফল হই এটা বানাতে। সাজ্জাদুর রহমান একজন গ্রামের বাসিন্দা বলেন, প্রথমে আমরা ভাবিনি যে এই কাজটি সফল হবে, কিন্তু যখন মারুফ আকাশে উড়ল তখন আমরা সবাই অবাক হয়ে গেছি। এটি আমাদের গর্বের বিষয়। চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, এই ধরনের উদ্ভাবন তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হতে পারে। তিনি সরকারের কাছে আহ্বান জানান যাতে মারুফের এই আবিষ্কারের মাধ্যমে তাকে যথাযথ প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। তিনি মনে করেন মারুফের মতো উদ্ভাবনী মনোভাব তরুণদের জন্য একটি বড় উদাহরণ হতে পারে। মারুফ নিজেও জানান, ছোটবেলা থেকে আকাশে ওড়ার স্বপ্ন আমার ছিল। আকাশে ওড়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই। তো একটা সময় চিন্তা করতাম যে বড় একটা ঘুড়ি বানাবো, ঘুড়ি দিয়ে আকাশে উড়বো, অথবা অনেকগুলো গ্যাস বেলুন দিয়ে আকাশে উড়বো। কিন্তু আমি জানতাম না। তবে ইউটিউব দেখি কিভাবে প্যারাগ্লাইডার বানানো যায়। তিনি আরও বলেন, এটি যদি পরীক্ষামূলকভাবে সফল হয় তবে অন্যদের জন্য এটি বড় কিছু হতে পারে। ইন্টারনেটে এরকম কিছুটা আছে যে কক্সবাজারে উড়ে, ওইটা একটু ভিন্ন, ওইটার নাম প্যারাসেলিং আর এটা প্যারাগ্লাইডার। মারুফের গল্প থেকে আমরা শিখতে পারি ইচ্ছাশক্তি, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তা দিয়ে যে কোনো কিছুই সম্ভব। তার মতো তরুণদের জন্য এগিয়ে আসুক আরও সহায়তা এবং প্রশংসা। প্রথমে ছোট একটা রিমোট কন্ট্রোল প্যারামোটর বানাই। তো ওইটা বানায় আমি সফল হই। সফল হওয়ার পরে এরপরে বড়টার উদ্যোগ নেই। এরপরে আস্তে আস্তে কাজ করতে থাকি। গত ১ বছরে আমি এটা বানাইছি।